শহরতলির আটপৌরে সরু ঘিঞ্জি গলি নাকি দেবতাদের আতুরঘর, ওই যে কুমোরটুলি। সুলেখা রায় এই ক্যালকাটা ভাইব নিয়ে কুমোরটুলি কবিতায় লিখেছিলেন কথাগুলো। এই ইতিহাসে দালান কোঠা খড়, ধানের তুষ, কাদামাটি কত যত্নে বাঁচিয়ে রাখে আমাদের ঐতিহ্য, ভালো লাগা আর গর্বের পরিচয়কে। আমরা দুর্গাপুজোর আগে আগে ছবি তুলতে আসি, ভিড় জমাই মহালয়ার চক্ষুদানে, তারপর ভুলে যাই এই মাটি মাখা জীবনকে। নবমীর বাগবাজার কিংবা নবীন পল্লীর ভিড়ের আলো কোনোটাই পৌঁছায় না কুমোরের জীবনে। যারা কয়েক পুরুষ ধরে নিজের দেশ, ঘর, তুলসী মণ্ডপ সব ভুলে গিয়ে আপন করেছে এই সুতানুটি ট্রামলাইনকে, আমার আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা পৌঁছে দিতে ওরা এসেছিল ঢাকা বিক্রমপুর থেকে। রয়ে গেছিল কাটা তারে দগদগে দাগ। গঙ্গার ধারে এসব রাস্তা তখন হোগলা পাতার বন। শোভাবাজারে রাজা নবকৃষ্ণদেবের বাড়ি, পাথুরে ঘাটা রামলোচন ঘোষেদের পুজোর ঠাকুর তখন গড়া হতো এ পাড়ায়। তারপর একদিন পাড়ায় পাড়ায় পুজো শুরু হলো। দুর্গা পুজো হয়ে গেল কিনা দুর্গোৎসব। একচালার প্রতিমার বারদ বাড়তে শুরু করলো এই পালপাড়ায়। ইতিহাস বয়ে চলল নিজের নিয়মে, আর একবিংশ শতাব্দীতে হাতে মোবাইল ফোন আর ক্যামেরা পেয়ে ভুলে গেলাম কুমোরপাড়ার অভিমান।